বাংলাদেশের মুসলমানদের যে আকাঙ্ক্ষা অনুযায়ী এই সংবিধান গড়ে তোলা হয় নাই। তো আমরা চাই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের অধিকার যেন নতুন সংবিধানে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের মানুষের যে বেসিক নিড আছে, যে মৌলিক চাহিদাগুলো আছে, এই সংবিধানে আইন করে বলবৎ নাই। বাংলাদেশের মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন সহ যেসব মৌলিক চাহিদাগুলো আছে, এই চাহিদা যদি একজন বাংলাদেশের সাধারণ মানুষ না পায়, এই সরকারকে তারা সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করতে পারে না। এটা না পারার কারণ হলো যে এই সংবিধানে তাদের যে আইন করে যে এটা বলবৎ থাকা দরকার সেটা নাই। সো আমরা আমাদের জায়গা থেকে একটা নতুন সংবিধান গড়ে তোলার বিষয়ে আহ্বান জানাচ্ছি। এবং আমরা যদি দেখি যে গত 1.5 বছরে বাংলাদেশে সংস্কারের নামে একটা তামাশা হয়েছে। যদি তামাশা না হইতো তাহলে এই ইলেকশনের পরেই তো নতুন সংবিধান চলে আসতো, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হইতো। তার মানে কি, 1.5 বছর ধরে একটা তামাশার পরে আবার নতুন তামাশা শুরু হয়েছে যে গণভোট বাতিল হবে না থাকবে না কি করবে না করবে। এই তামাশা চলতে দেওয়া যাবে না। আমরা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং জুলাই যে গণহত্যা আছে, এই গণহত্যার বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। কারণ সরকার জুলাই গণহত্যা, ফ্যাসিবাদী দল নিষিদ্ধ, এইসব বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। সো আমাদের কাছে পরিষ্কার যে সরকার আসলে কি করতে চায়। তো এটাও জনগণের কাছে পরিষ্কার, এই সরকার যে ইলেকশন হয়েছে, যে ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, মানুষের কাছে পরিষ্কার যে এই ইলেকশনে কি পরিমাণে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সো আমরা যদি সরকারের বৈধতা নিয়ে টান দিই, এই সরকার বেশি দিন আসলে টিকতে পারবে না। তো সরকারের এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, না হলে সরকারের বৈধতা নিয়ে জনগণ টান দিবে।